আজকে সকালে আমরা ৩ নাম্বার বুলেটিন পেয়েছি। ৩ নাম্বার বুলেটিনের মাধ্যমে যে নিম্নচাপটি ছিল সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই গভীর নিম্নচাপটি হয়তো আজকে রাতের মধ্যে এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটা হয়তো আরো একটু শক্তি সঞ্চয় করে তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়ার ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা গিয়েছে এবং আবহাওয়া অফিস বলছে আজ রাতের মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে কেমন শক্তি থাকবে বা কোথায় আঘাত হানতে পারে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস। বর্তমানে গভীর নিম্নচাপটি কক্সবাজার থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণে আছে এবং এর জন্য আমরা সমুদ্রতে ১ নাম্বার দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এর জন্য যারা বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে এবং গভীর সাগরে যারা মাছ ধরা নৌকা আছেন, ট্রলার আছে, তাদেরকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবং এই যে গভীর নিম্নচাপটি যেটা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিবে আরও শক্তি সঞ্চয় করে, সেইটার যদি বলা যায় যে ওইটা কোন দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, সেক্ষেত্রে হয়তো আমাদের আবহাওয়াবিদ বিজ্ঞানী স্যাররা মনে করছেন যে এটা ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে সেটা উপকূল অতিক্রম করতে পারে। কিন্তু আসলে আমরা তারপরেও এর জন্য আমরা প্রভাবমুক্ত নই। আমাদের দেখা যাবে যে যখন এটা উপকূল অতিক্রম করে তখন আমাদের এখানে বৃষ্টিপাতের যে সম্ভাবনা থাকবে, হয়তো একটু মেঘলা কিংবা বাতাসও আমরা কিছুটা পেতে পারি। তো এই যে বর্তমানে যে আমরা তীব্র গরম অনুভব করছি, এটা আসলে গভীর নিম্নচাপের প্রভাবের কারণে। কারণ গভীর নিম্নচাপ যখন থাকে তখন আশপাশের সমস্ত মেঘ তার নিজের কাছে নিয়ে ফেলে, যার জন্য আকাশে মেঘমুক্ত হয়ে যায়, মেঘ থাকে না এবং খুবই থাকলেও খুবই কম থাকে। তো সেক্ষেত্রে যে সূর্যের যে তীব্রতা সেটা আমরা আসলে পাই এবং গত কয়েকদিনে আমরা ৩৪, ৩৫, ৩৬ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আমরা পেয়েছি এবং তীব্র গরম আসলে গত কয়েকদিন ধরেই আমরা অনুভব করেছি। তো এইটা আসলে এই লঘুচাপ কিংবা নিম্নচাপ থাকলে তখন এটা হয়। তো ধীরে ধীরে এটা হয়তো উপকূলের দিকে আসলে তখন আমরা ঘূর্ণিঝড়টা যদি ল্যান্ডফল হয়ে যায় তারপর হয়তো তাপমাত্রা কিছুটা কমে যাবে, সেক্ষেত্রে স্বস্তি আমরা পাবো বলে আশা করছি।